আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বাংলা ইউনিকোড ফন্টের একার বিষয়ে কিছু সমস্যা এবং সমাধান। আমরা যখন বাংলা লিখি, বাংলা লেখার সময় খেয়াল করুন এখানে গয় ট এর একার যে রয়েছে সেটাতে কিন্তু আপনার বাম পাশে স্পেস মাত্রাটা নেই, ঠিক আছে? এখন এটাকে যদি দেখুন এখানে এখানে কিন্তু বাম পাশের যে একারটা রয়েছে ওইটাতে কিন্তু মাত্রা রয়েছে, ঠিক আছে? আর প্রথমে যেটা লিখেছিলাম ওইটাতে কিন্তু বাম পাশে একারটাতে কিন্তু মাত্রা ছিল না। এখন এটা কিভাবে হয়? আসলে এটা এভাবেই লিখতে হবে। এটা যদি এভাবে না লিখি তাহলে ভুল হবে, ঠিক আছে? শুধু এটা না, এটা ছাড়াও আমরা চাইলে স্পেস দিয়ে যখন যেটা লিখবো ভাওয়েল সাইন বা কনসোনেন্ট সাইন যেটাই লিখি ওইটাকে চাইলে আমরা একটু স্টাইলিশ করতে পারি, ঠিক আছে? আর সেটার জন্য আমাদের কী করতে হবে চলুন দেখা যাক। প্রথমেই আমরা ওপেন ট্যাব ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন ইনিশিয়াল ফর্মে সিঙ্গেল সাবস্টিটিউশন নামে একটি অপশন রয়েছে। এখানে ঢুকে দেখুন আমরা এটাতে সরেয়ার মধ্যে একটা সিস্টেম করেছিলাম। সেটা হলো শব্দের শুরুতে যদি সরেয়া থাকে সেটা একরকম হবে এবং শব্দের মাঝে হলে সেটা একরকম হবে, ঠিক আছে? শব্দের শুরুতে দিলে সেটা শেপ কীরকম আর শব্দের মাঝে হলে সেটা শেপ কীরকম, এটাকে আমরাও টেস্ট করব। তার পূর্বে দেখেন এখানেও রয়েছে। এটাতে তেমন কিছু করতে হবে না, এখান থেকে শুধু একটা নিউ সাবস্টিটিউশন থেকে একটা সাবস্টিটিউশন নেব, একটা নিউ ইনপুট দেব অ্যান্ড একটা নিউ আউটপুট দেব। দ্যাটস ফাইন, হয়ে গেল। যদি মনে করুন আপনি তর মধ্যে যদি দুইটা স্টাইল করতে চান, প্রথমে ইনপুটের তটা এখানে দিবেন এবং আউটপুটের তটা এখানে দিবেন, ঠিক আছে? আমরা দিয়ে একটু ট্রাই করে দেখি। আমরা এখন যেটা রয়েছে এরপরে আমরা আরেকটি গ্লিফ ক্রিয়েট করি, তাই তো? একটা গ্লিফ ক্রিয়েট করলাম। এখন এটার একটা নাম দেই ট অল্টারনেটিভ, ঠিক আছে? এখন এই তটাকে আমরা এখানে আনবো এবং এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই তটাতে আমরা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করব। কীভাবে? আমরা এখান থেকে যেটা রয়েছে মাথাটাকে একটু বড় করে দিই, একটু শেপটাকে একটু মডিফাই করি জাস্ট, ঠিক আছে? এবং এটাকে এখান থেকে আমরা একটু ছোট করে নিই। এই হলো মনে করেন আমাদের নতুন ডিজাইনকৃত তরটি। এখন আমরা এই তটাতে সুইচ করবো যে শব্দের শুরুতে লিখলে আমাদের এই তো হবে এবং শব্দের মাঝে হলে আমাদের এই তো হবে, তাই তো? এখন এটা আমরা ওপেন ট্যাব ফিচার্সে যাব, দেন আমরা ইনিশিয়াল ফর্মসে সিঙ্গেল সাবস্টিটিউশনে যাব অ্যান্ড এখানে লিখব কি আমরা স্বাভাবিকভাবে যেটা লিখবো সেটা হবে আমাদের এখানে, ঠিক আছে? আমাদের এখানে তটা হবে এবং এটার আউটপুটটা হবে এই তো। ওকে, দ্যাটস ফাইন, আমরা করে ফেললাম। এখন আমরা একটু ট্রাই করে দেখি। তো খেয়াল করুন এখানে তো শুরুর তটা এবং মাঝের তটা দুটো তর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবং ওইখানে আমাদের করা ছিল সরেয়া। দেখুন আমাদের প্রথম স্বরটা ছিল ছোট এবং পরটা ছিল বড়, এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এভাবে মূলত আপনি শব্দের শুরুর বর্ণটা এবং মাঝের বর্ণটার মধ্যে একটি স্টাইল নিয়ে আসতে পারেন খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, যদি কোথাও কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনার প্রবলেমটি সলভ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন।